বাইরেটা যত হোক কুৎসিত যার, বাইরেটা দেখে কবু করো না বিচার। কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি স্বাগত জানাই। তোমাদের আমি বলবো এই অনেক দিনের পুরনো গল্পটা একটু শুনে দেখো। গল্পের নাম ভেক কুমার। এক রাজা ছিল। রাজার মেয়ে সন্ধেবেলা ঝর্ণার ধারে গিয়েছিল বেড়াতে। ঝরঝর করে জল ঝরে পড়ছে, জলের উপর রোদ পড়ে লাল নীল রং ফুটছে। রাজকন্যা ঝর্ণার ধারে বসে দেখছে, রাজকন্যার হাতে ছিল একটি সোনালি বল। হঠাৎ ঝর্ণার জল দেখতে দেখতে কোনো এক সময় বলটি হাত থেকে টুক করে পড়ে গেল ঝর্ণার জলে। কাঠের বল জলে ভেসে গেল। রাজকন্যা সাঁতার জানে না, জলে নেমে বলটি তুলতে পারে না, শুধু তাকিয়ে থাকে বলটির পানে। তারপর চেঁচিয়ে বলে, কে আছো গো, আমার বলটা একটু এনে দাও না। এমন সময় একটা কোলা ব্যাঙ জলের উপর মুখ তুলল, বলল, কুর কুক কুর কুক, আমি যদি তোমার বলটি এনে দিই, তুমি আমাকে কি দেবে? রাজকুমারী ও ব্যাঙের কথা শুনে চমকে উঠল, বলল, ওমা, তুমি আমাকে বলটি এনে দেবে? তুমি কথা বলতে পারো নাকি? তুমি কেমন ব্যাঙ? বেশ, তুমি যদি আমায় বলটি এনে দাও, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। টাকা, মানি, মুক্ত, হিরে, জহরত, কি চাও তুমি? ব্যাঙ বলল, টাকা পয়সা, হিরে, মানিক, মুক্ত আমি কিছুই চাই না। আমি চাই তোমার সঙ্গে একবার বসে খাবো আর তোমার বিছানায় একবার ঘুমাবো। রাজি আছো? রাজকন্যা বলল, বেশ বেশ, তাই হবে তাই হবে, বল এনে দাও। ব্যাঙ তখন চলে গেল। সাঁতার কেটে একটু পরেই বলটি মুখে করে এনে দিল রাজকন্যাকে। বলল, এই নাও তোমার সোনালি বল। রাজকন্যা বলটি কুড়িয়ে নিয়ে দৌড় দিল রাজবাড়ির দিকে। ব্যাঙ ডাকলো, কুরুর কুক কুরুর কুক, ও রাজকন্যা, ও রাজকন্যা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, তোমাকে তোমার বল আমি তুলে দিয়েছি। রাজকন্যা সে ডাক শুনল না, পিছন পানে একবারও তাকালো না। পরদিন সন্ধ্যায় রাজকন্যা খেতে বসেছে। এমন সময় শুনতে পেল থপ 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 করে পাথরের উপর সিঁড়ি দিয়ে কে যেন উঠে আসছে। তারপরেই দরজায় কে যেন ধাক্কা দিয়ে বলল, দরজা খোলো রাজার কন্যে, দরজা খোলো, খাবার কথা বলে এলে, এখন কেন ভোলো? রাজকন্যা দরজা খুলল। ব্যাঙকে দেখে সে চমকে উঠল, ছনাৎ করে দরজা বন্ধ করে দিল। রাজা বসেছিল সেখানে। বললেন, কি হলো, কে ডাকছে তোমাকে রাজকন্যে? রাজকন্যা বলল, ও একটা কোলা ব্যাঙ, কাল ঝর্ণা থেকে আমার একটা বল তুলে দিয়েছে। রাজকন্যা বলল, সব কথা বাবাকে। ব্যাঙ তখন দরজায় ধাক্কা দিয়ে আবার বলল, দরজা খোলো, দরজা খোলো রাজকন্যে, দরজা খোলো, খাবার কথা বলে এলে, এখন কেন ভোলো? রাজা বললেন, দরজাটা খুলে দাও রাজকন্যা, তুমি ওকে কথা দিয়েছ, কথা দিলে কথা রাখতে শেখো। রাজকন্যা দরজা খুলে দিল। থপ থপ করে ব্যাঙ এসে ঢুকলো ঘরের মধ্যে। বলল, রাজকন্যা, রাজকন্যা, আমাকে টেবিলের ওপর বসিয়ে দাও, তোমার থালার পাশে বসি। রাজকন্যা ব্যাঙকে উঠিয়ে দিল খাবার থালার সামনে। ব্যাঙ বসে বসে খেলো। রাজকন্যার আর খাওয়া হলো না। পাতের পাশে কোলা ব্যাঙ, ঘৃণায় তার সর্বঙ্গ শিরশির করতে লাগলো। কিন্তু রাজার ভয়ে সে কিচ্ছু বলতে পারল না। খাওয়া শেষ করে ব্যাঙ বলল, রাজকন্যে, রাজকন্যে, এবার আমাকে নিয়ে চলো তোমার শোবার ঘরে, তোমার বিছানায় শুয়ে আমি ঘুমাবো। রাজকন্যা ব্যাঙকে নিয়ে গিয়ে খাটের উপর ছেড়ে দিল। ব্যাঙ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই ব্যাঙ উঠে পড়ল। এক লাফে খাট থেকে নেমে থপ থপ করে বেরিয়ে গেল ঘর থেকে। রাজকন্যা নিঃশ্বাস ফেলে বাঁচল, যাক বাবা, আপদ গেছে, বাঁচা গেছে। কিন্তু রাজকন্যা যা ভেবেছিল তা কিন্তু হলো না। সন্ধ্যাবেলায় আবার সেই দরজায় ধাক্কা পড়ল। দরজা খোলো রাজকন্যা, দরজা খোলো, শোবার কথা বলে এলে,
এখন কেন ভোলো? রাজকন্যা দরজা খুলতেই থপ 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 করে ব্যাঙ এসে ঘরে ঢুকলো। বলল, আমাকে তুলে দাও তোমার বিছানার উপরে, আমি ঘুমাবো। রাজকন্যা কি আর করে, ব্যাঙকে বিছানার উপর উঠিয়ে দিল। ব্যাঙ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আবার রাত ভোর হতেই এক লাফে খাট থেকে নেমে থপ করে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিনও সন্ধেবেলায় আবার ঠিক ব্যাঙ এসে হাজির হলো। সেই রাতেও ব্যাঙ ঘুমালো রাজকন্যার বিছানায়। কিন্তু পরদিন ঘুম ভাঙতেই রাজকন্যা চমকে উঠল। তার বিছানায় তো ব্যাঙ নেই, রয়েছে এক রাজপুত্তর। রাজকন্যা তো অবাক, বলল, কে কে তুমি? রাজপুত্তর বলল, আমি রাজার ছেলে। এক ডাইনি আমাকে জাদু করেছিল, বলেছিল যদি কোনো রাজকন্যা তোমার সঙ্গে বসে খায় আর 3 দিন তার বিছানায় তোমাকে শুতে দেয়, তবেই তুমি আবার রাজপুত্র হতে পারবে। আজ তাই আমি আবার রাজপুত্র হলাম। রাজকন্যা রাজপুত্রীকে নিয়ে চলে গেল রাজার কাছে। রাজা সব শুনলেন। রাজপুত্রীর সঙ্গে রাজার কন্যার বিয়ে দিলেন। অনেক ধুমধাম করে বিয়ে হলো। 8 ঘোড়ার চতুর্দোলা চড়ে রাজপুত্র রাজকন্যাকে নিয়ে গেল নিজের রাজ্যে। অতএব বাইরেটা যত হোক কুৎসিত যার, বাইরেটা দেখে কবু করো না বিচার। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখীতে তোমাদের আগেও স্বাগত জানাচ্ছি, এখনও স্বাগত জানাচ্ছি। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।